আমরা সবাই নিশ্চয়ই এমন গল্প শুনেছি যা কিছুটা এইভাবে শুরু হয়। এক রাজা ছিলেন আর তার ছিল এক বিশাল সাম্রাজ্য, সোনার মুকুট এবং শক্তিশালী সেনাবাহিনী। এটিও একজন রাজারই গল্প, কিন্তু ইনি সেই রাজা নন যার কথা আপনি এর আগে কখনো শুনেছেন। আমার মতে একজন রাজা তার জমি বা সম্পদ দ্বারা নির্ধারিত হন না, বরং কতজনের মন জিতেছেন তার দ্বারা নির্ধারিত হন। বাংলা ডাবিং মুভি ডাউনলোড করতে ভিজিট করুন enjoymoviesh.com। এক্সকিউজ মি ম্যাম। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম ম্যাম। এক্সকিউজ মি, হ্যাঁ একটু জল দিতে পারবেন? অবশ্যই ম্যাম। হ্যালো মা, আইসক্রিম কখন দেবে গো? জিজ্ঞেস করছি, দাঁড়াও, এক্ষুনি দিয়ে দেবে, চিন্তা করো না। ওকে। হাই, আগে আইসক্রিম খাবো। আমি বোধহয় আপনাকে কোথাও একটা দেখেছি। আপনি কি কোনো টিভি অ্যাক্ট্রেস, আগে না। ওয়েব সিরিজ বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর? আগে না। মা, এটা কি গো? এটা রাখো, ব্যাগের মধ্যে রাখো। বলো না। বললাম তো রাখো। এক্সকিউজ মি, ভিডিওসগুলো দেখেছি। ওজন বাড়িয়েছেন না? প্লিজ, কেউ আমার অতীতের কথা তুলে ধরলে খুব অস্বস্তি হয় আমার। যা করেছি বাধ্য হয়েই করেছি, কিন্তু এখন ওসব ছেড়ে দিয়েছি। আমার পরিবার আছে, একটা বাচ্চাও আছে আমার। আপনার সম্পর্কে এসব জানার পরেও আপনার স্বামী বিয়ে করলো কি করে? ব্যাপারটা এমন নয় তো যে ভিডিওটা দেখবার পরে পছন্দ হয়ে গেছে। বাথরুমে যাবে? না। আমি যাব? এসো। ভিডিও দেখতে চাও? ইয়ে মানে ভিডিও গেম। এসো, এখানে বসো। এই নাও, এইটাকে পড়ে নাও। যদি আমি আপনার ছেলেকে এই ভিডিওগুলো দেখিয়ে দিই তাহলে? কোন ভিডিও? আরে তোমার মায়ের ভিডিও দেখবে? ধ্রুব না, শুধু গেম খেলো। আচ্ছা ঠিক আছে, গেম খেলো, গেম খেলো, গেম খেলো, কোনো ব্যাপার না। ওরা আসলে আমার বাউন্সার। যখন আমি সিটে এসেছি ওরা তখনই চোখ বন্ধ করে নিয়েছে। লেডিজ এন্ড জেন্টলম্যান, সামনে টার্বিউলেন্স হতে পারে, দয়া করে নিজেদের আসনে বসে সিট বেল্ট বেঁধে নিন। ধন্যবাদ।
ঠিক আছেন? এখন আপনারা সিট বেল্ট খুলে নিতে পারেন। ধন্যবাদ। This movie is synced by Samad. স্যার, ওটা ওর অতীত ছিল, এটা হলো বর্তমান। আর ওই যে ছেলেটা, ও হলো ভবিষ্যৎ। তাই একদম না। গুড বয়। Show me a throne without a name the people count to die for. Show me a crown without a leader in its jewels. Either get your fate decided by the people, scream about your head and say your piece before you meet the guillotine. আমাদের নেতা কেমন হবে? মিনিস্টার প্রধানের মতো হবে। মিনিস্টার প্রধান জিন্দাবাদ, মিনিস্টার প্রধান জিন্দাবাদ, মিনিস্টার প্রধান জিন্দাবাদ, মিনিস্টার প্রধান জিন্দাবাদ। মা আমি বেরোলাম। আরে বাবা, কিছুই তো খেলি না। বাই। বাচ্চা, কলেজ যাচ্ছ নাকি সোনা? হ্যাঁ বাবা। প্রশান্ত, ইয়েস স্যার। অর্জুন রাজকোটে গিয়েছিল না? ইয়েস স্যার। ওর কোনো খবর? হ্যাঁ, ঠিকঠাকই আছে, ভালো করে পৌঁছে গেছে ওইখানে। আমার ছেলেকে প্লেনের ভিতর একজন মেরেছে। প্লেট দেওয়ার একটা। নিশ্চয়ই কিছু করেছো। ও বারবার এরকমই। এই শোনো, ইয়েস স্যার। তিলকে তাল বানাবার কোনো দরকার নেই। শুধুমাত্র আমার ছেলেকে কেউ মেরেছে বলে ওই এনকাউন্টার স্পেশালিস্ট প্রকাশকে রাজকোটে পাঠাইও না। ওকে একদমই বলবে না ওই লোকটাকে খুঁজে বের করে মারার জন্য, ঠিক আছে? তোমরা এরকম কিচ্ছু করবে না। হরিয়ানার ওই ইন্সপেক্টরের নামটা বেশ কি যেন বললেন? প্রকাশ। হ্যাঁ, প্রকাশ, প্রকাশ। পুলিশ স্টেশন। জহিন স্যার, আসুন। কাল সকালে এয়ার রুটে একটা ফ্লাইট রাজকোটে ল্যান্ড করেছিল। ওদের 3 নম্বর সিটে একজন যাত্রী ছিলেন সঞ্জয় রাজকোট। ওর ফাইলটা আমাকে দেখাও। গত 5 বছরে 49টা কেস রয়েছে পেন্ডিং, কিন্তু কোনো এফআইআর নেই। কেন? স্যার, এটা একটুখানি মুশকিল আছে স্যার। তোমরা একটু সমস্যাকেও সামলাতে পারো না নাকি? 6 জন আমার সঙ্গে চলো। টেক ইউর ওয়েপন্স। আসুন স্যার। প্রাসাদে কাজ করে, ওই জন্যই এত অহংকার। আরে স্যার, এই পুরো প্রাসাদটাই ওনার। রাজকোট রাজবংশের শেষ রাজা উনি, সঞ্জয় রাজকোট।
এখানকার রাজা উনি। স্বাধীনতার ৭৭ সাল হয়ে গেছে, কিন্তু এখনো এরা নিজেদেরকে রাজা ভাবে। কি ব্যাপার সাকসেনা, ভালো আছে তো? ওই দেখুন স্যার, সঞ্জয় রাজকোটের স্ত্রী আসছেন, রানী সাহিবা শাহী স্ত্রী রাজকোট। আসুন অফিসার, পুলিশ স্টেশন থেকে অলরেডি খবর পেয়েছিলাম যে আপনারা আসছেন। বসুন। আপনার স্বামীকে এখানে একবার ডাকবেন প্লিজ। যখন খবর এলো যে আপনি তাকে গ্রেপ্তার করতে আসছেন, তিনি আপনার সঙ্গে দেখা করার জন্য নিজেই থানায় চলে গেলেন। আমার সঙ্গে দেখা করতে? আজ্ঞে, দয়া করে কিছু ব্যবস্থা নিন। যখন পারে তখনই কাউকে মারধর করে তারপর বাড়ি আসে। ঠিক আছে, আমি থানায় গিয়ে ওনার সঙ্গে দেখা করছি। স্যার, আপনি আমাদের গাড়িতে যান, আপনার জিপটা সেফ নয়। কি? পুলিশের জিপ সেফ নয়? এটা কি করে হতে পারে? এটা কি হচ্ছে? এরা কারা? স্যার, এরা তো এই দেশের সবাই নাগরিক। স্যার, সেই পুরনো রাজা প্রজাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক আজও অটুট এদের মধ্যে। দেখুন স্যার, এতগুলো লোক থাকা সত্ত্বেও এদের গলার কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। এবারে থানায় যাব কি করে? আসুন স্যার। এক্সকিউজ মি স্যার। প্রকাশ 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 প্রকাশ, মিস্টার সঞ্জয়ের প্রাসাদে যাওয়ার আগে কোনো সিনিয়রকে একবার জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল না তোমার? এটা খুবই সেন্সিটিভ ইস্যু। আমরা গেছিলাম হোম মিনিস্টারের কথা শুনে, কিন্তু আমি জানতাম না যে এখানে এখনো পর্যন্ত ওই রাজাগুলোর হুকুম চলে। যদি এখানে এসব চলে তাহলে আমরা এখানে কি করছি? হ্যাঁ, বাইরে গিয়ে সিচুয়েশনটা কন্ট্রোল করো। ঠিক আছে। প্রকাশ, রাজনৈতিক চাপের মুখে কখনো তাড়াহুড়া করতে নেই। প্রথমে সিচুয়েশনটাকে বোঝো, তারপর যা করার না হয় করো। একজন ভালো পুলিশ অফিসারের এটাই আসল সংজ্ঞা। স্যার, এখন আপনি পারলে আসুন। আপনি যতক্ষণে যাবেন এরা কেউ সরবে না এখান থেকে। থ্যাংক ইউ। এই কেস কিন্তু এখানেই শেষ নয়। এখনই ভিজিট করুন এনজয় মুভিজ। এত বড় মন্ত্রীর ছেলের গায়ে হাত তোলার আগে বিষয়টা একবারও ভেবে দেখলে না? সৎ মনে করা 100টা ভুলের ক্ষমা হয়, কিন্তু অসৎ মনে করা একটা ভুলেরও ক্ষমা হয় না। হ্যালো। কি স্যার, আমি ভেবেছিলাম অন্তত ওকে আপনি একটা শিক্ষা দেবেন। আমাকে নিয়ে ঠাট্টা করছেন? এক্সকিউজ মি স্যার। আজকে লোকজন জড়ো হয়ে গেছে বলে সঞ্জয় বেঁচে গেছে। অন্যদিন ঘাড় ধরে নিয়ে আসবো, যেদিনকে আমি ওকে একলা পাবো। শুধু আপনিই না, ওই মন্ত্রী যে আপনাকে পুষছে, দুজনেই আপনারা জেনে রাখুন যে স্বপ্ন আপনারা দুজন দেখছেন সেটা আমি সত্যি হতে দেব না।
কল এসেছে। হ্যালো, রানী সাহিবা, রাজাবাবুর প্রাণ বিপদে আছে। আপনারা যখন ফিরবেন তখন রাস্তায় কিছু গুন্ডা রাজা সাহেবের উপর হামলা করবে। প্লিজ ওনাকে বলে দেবেন, প্লিজ। তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা এখানেই থেকে যাও, এনজয় করো সবাই। আর আমি আমার স্ত্রীকে নিয়ে এখন চলে যাচ্ছি বাড়ি। ওকে? সঞ্জয়, ওদেরও আসতে দাও না। দে উইল এনজয়। আমার উপর ভরসা নেই নাকি? না, সেরকম নয়। চলো। কি হলো? হ্যাঁ, কিছু না। কিছু তো হয়েছে। আচ্ছা, বলছি, চেঞ্জিং দ্য টপিক। না শোনো প্লিজ, আমি লক্ষ্য করলাম মানুষ তোমায় বিভিন্ন নামে ডাকতে থাকে। কেউ বলে রাজা সাহেব, কেউ সঞ্জয় বলে, কেউ সিকান্দার বলে। কেন তুমি বিভ্রান্ত হও না? টোটালি কনফিউজিং। বাপরে বাপ। আমার ঠাকুমা ছিলেন না, উনি হিস্ট্রিতে একজন স্কলার ছিলেন, আর সিকান্দার ওরফে আলেকজান্ডার দ্য গ্রেট ওনার খুব বড় ফ্যান ছিলেন। তো এখান থেকেই আমার নাম সিকান্দার হয়ে গেল। তারপর আমার দাদু যিনি ছিলেন উনি নার্গিস এবং সুনীল দত্তের খুব ফ্যান ছিলেন, বিশাল ফ্যান ছিলেন। আফটার মাদার ইন্ডিয়া হ্যাঁ, ওনাদের বাচ্চা হলো সঞ্জয়। তারপর উনি আমার বাবাকে ডেকে বললেন, আপনার বাচ্চার নাম সঞ্জয় রাখুন। আমার বাবার বন্ধু ছিলেন যিনি আমাদের সাথে কাজও করতেন, উনি, ওনার নাম ছিল দর্প কাকা। আর ওনার একটু কথা বলতে অসুবিধা হতো, একটু নাকের সুরে কথা বলতেন, তাই সবাই ওনাকে বুবড়া চাচা বলে ডাকতেন। তো উনি নাকের সুরে আমাকে বলতেন, আমার রাজা বেটা, আরে রাজা বেটা এদিকে এসো, খাবার খাও, স্নান করো, শুয়ে পড়ো, আর এরকম করে এরকম করে সারাদিন রাজা বেটা বলতেন। তো ওখান থেকেই আমি রাজা হয়ে গেলাম। আর তারপর যখন আমার বাবার মৃত্যু হলো তখন প্রজারা আমাকে রাজা সাহেব বলে ডাকতে লাগলো। বেসিক্যালি এটা টাইটেল বলতে পারো। আমার সঞ্জয় পছন্দ। ইউ লাইক সঞ্জয়? হ্যাঁ। আই লাইক ইউ ভেরি মাচ। ক্লান্ত? তুমি ঘুমিয়ে পড়ো, বাড়ি এসে গেলে আমি জাগিয়ে দেব। হ্যাঁ, ঠিক আছে। বাংলা ডাবিং মুভি ডাউনলোড করতে ভিজিট করুন enjoymovieshd.com।
সঞ্জয়, হে ড্যাড, সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং চলছে, এটা সবাই ফলো করছে। তাই নাকি? হ্যাঁ, দেখো দেখো দেখো, হাজার ফলোয়ার বাড়ছে, লাখ লাখ ফলোয়ার বাড়ছে, তাই না? হ্যাঁ, কোটিতে বাড়বে। এখানে এইগুলো কি হচ্ছে? কি হচ্ছে সব? মুছে ফেলো অর্জুন, মুছে ফেলো এক্ষুনি বলছি। ড্যাড, এটাকে ডিলিট করতে পারবে না তুমি, এটা ভাইরাল হয়ে গেছে। এবারে আবার কি হবে ড্যাড? কেউ আমাকে ভয় পাবে না। এবার এবার আমি কি করব? ওর মাথাটা কেটে রাস্তার মাঝখানে ফুটবল খেলে সেই ভিডিওটাকে আপলোড কর, তারপর দেখ তুই, এই ভয় আগের থেকে অনেকটা বেশি বাড়বে। সঞ্জয়, 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 ওঠো না। কি হয়েছে? এত কিছু করে জিজ্ঞেস করছো কি হয়েছে? আরে আমাকে ভেতরে দেখা করতে দাও। এটা তো কোয়েলারির ম্যানেজারের গলা। আরে আমাকে দেখা করতে দাও, নইলে নইলে অনেক দেরি হয়ে যাবে। রাজা সাহেব, উনি ঘুমাচ্ছেন। রাজা সাহেব, চেঁচিও না, উনি ঘুমাচ্ছেন। কি হয়েছে রমেশ? রাজা সাহেব, আমি অনেক বড় ভুল করে দিয়েছি, অনেক বড় ভুল। বলো কি ভুল হয়েছে? রাজা সাহেব, একজন লোক আমাদের খনিতে গত সপ্তাহে এসেছিল। উনি আমাকে বললেন যে ওনারও খনির ব্যবসা রয়েছে, আর ওনার নাকি 50 কিলো বিস্ফোরক প্রয়োজন। ওই জন্য 2 লাখ টাকা দিয়েছিল, এবং টাকার লোভে আমি যখন রাজিও হয়ে গেছিলাম। আর এখন 2 লক্ষ টাকা দিয়েছিল 2 দিন আগে। এক সেকেন্ড, পাঞ্জাবে এই যে অ্যাটাকটা হয়েছে তার কথা বলছো? তুমি ওকে ভারত বিক্রি করেছিলে? তুমি জানতে ও একটা টেররিস্ট? না রাজা সাহেব, যদি আমি জানতাম তাহলে কখনোই আমি এটা করতাম না। তোমার এই একটা ভুলের জন্য তুমি জানো কত অসহায় শিশুর প্রাণ গেছে? পয়সার জন্য কতটা নিচে নামবে? আমার ভুল হয়ে গেছে। ওকে নিয়ে যাও এখান থেকে। রানিমা, আমি আপনাকেই কল করতে যাচ্ছিলাম। যদি আপনাদের খাদানের ম্যানেজার কোর্টে সাক্ষী দিয়ে দেয়, তাহলে পাঞ্জাব বোম ব্লাস্ট কেস আরও শক্তিশালী হয়ে যাবে। আর এর থেকেও বড় খবর হচ্ছে রানিমা, যে পাঞ্জাব থেকে কিছু লোক আসছে আপনার ম্যানেজারকে হত্যা করার জন্য। ওনার প্রাণ ঝুঁকিতে আছে, ওনাকে বাঁচিয়ে নিন। এই খবরটা পুলিশ স্টেশন অবধি তো পৌঁছে গেছে, কিন্তু কিছু লোক এখানে অনেক বড় কিছু একটা প্ল্যানিং করছে। খনির ম্যানেজারকে মেরে ফেললে মামলাটা সরাসরি রাজা সাহেবের উপরে চলে আসবে। হ্যাঁ রানিমা, ইন্সপেক্টর প্রকাশের ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো নেই। উনি আগের থানাতে অনেক কটা লোককে নিজের হাতে মেরে ফেলেছিলেন। এর জন্যই তিনি রাজাপুর পিছনে পড়ে আছেন, যাতে উনি তাকে অ্যারেস্ট করতে পারেন। এবং আমি এটা হতে দেবই না। রাজু, রাজা সাহেব, আমাকে বাঁচান। তোকে বাঁচাতে কেউ আসছে না। দয়া করে আমাকে বাঁচান।
আছে? না না, সঞ্জয় সঞ্জয় শোনো, ওখানে কেউ ছিল না। তাহলে তোমায় এখানে আনার জন্যই আমি। এখন এখানে? রাজা সাহেব, আপনি ঠিকই আছেন? এই শাইশ্রী আমার জীবন বাঁচিয়েছে, নইলে এতক্ষণ আমি আমার নিজেরই জায়গায় টুকরো টুকরো হয়ে ছড়িয়ে থাকতাম। রাজা সাহেব, রানীমা তো প্রথম থেকেই আপনাকে বাঁচিয়ে আসছে। সঞ্জয়, এখন এসবের সময় নয়, প্লিজ তুমি এখন কয়েকদিনের জন্য একটু গা ঢাকা দাও, না হলে পুলিশ ওকে মেরে ফেলবে। আজ শুক্রবার, শনিবার আর রবিবার কোর্ট বন্ধ থাকবে, সোমবার দিন ওকে আদালতে হাজির করবে। থ্যাংক ইউ বেবি, সি ইউ মানডে। রানীমাকে দয়া করে ঘরে পৌঁছে দিও, ঠিক আছে? রাজা সাহেবকে বলো ওনার সঙ্গে আমার কথা বলার আছে। আচ্ছা ঠিক আছে। রাজা সাহেব, রানীমা আপনার সঙ্গে কথা বলতে চাইছে। এই ম্যানেজারকে একটু দেখো, আর দেখো পুলিশ যাতে একে কিছু করতে না পারে। রাজা সাহেব, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছে। আর রানীমাকে এখানে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হসপিটাল কেন? বিস্ফোরণের কিছু ছিটে ফোঁটা লেগেছে, তেমন বড় কিছু নয়। ও ঠিক আছে না? এখন ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি, তবে আমরা একটু পরে না হয় দেখা করতে যাব। ঠিক আছে, ততক্ষণ তুমি ডাক্তারের সঙ্গে থাকো, আমি দেখছি। ও যখনই বাড়ি আসবে আমাকে ফোন করো। ঠিক আছে, ঠিক আছে। উকিলের সঙ্গে কথা হয়ে গেছে, কালকে সকালে ওকে কোর্টে পেশ করা হবে। শাইশ্রী কেমন আছে এখন? না রাজা সাহেব, এখনো একটু দুর্বল রয়েছে। আসলে ওনাকে অবজারভেশনে রাখবার জন্য বলে দেওয়া হয়েছিল। গুড। ওর কোনো অসুবিধা হচ্ছে না তো? না রাজা সাহেব, আসলে আমরা খুবই যত্ন নিচ্ছি তো। অনেকদিন ধরে কথা হয়নি, ওকে বলো যে আমি ওকে মিস করি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ওকে। ট্যাক্সির ভাড়া নয়, দাম। স্যার এটা রেখে দাও। স্যার। অনেকদিন পর আমি হাসলাম, যাও। স্যার। স্যার, আজকের পুরোটা দিন আপনার নামে স্যার, আমি এখানেই দাঁড়িয়ে আছি, নো এক্সট্রা চার্জ। কামরুদ্দিন কোথায় আছে? ওই আবর্জনার পাশে ছাউনির নিচে। কামরুদ্দিন? বলো শামসুদ্দিন।
একটু কষ্ট দিতে পারি? দে ভাই, তুইও কষ্ট দে। ওই কষ্ট নয়, কষ্ট দূর করার জন্য কষ্ট। পিঠের দিকটা চুলকাচ্ছে, ঝামেলাটা একটু মিটিয়ে দে না। হ্যাঁ, এখানে এখানে। তোর মা বাবা কোথায়? আমার অতীত অনেক অন্ধকার, তুই কেঁদে ফেলবি। আমার জন্মের পর আমার বাবা মা প্ল্যাটফর্মে ফেলে দিল, তারপরে ট্রেন ধরে চলে গেল। আমি ছোট ছিলাম, ওদের সমস্যা হয়তো আমার সমস্যার থেকে বড় ছিল। আমি একদম দারুণ আছি। এই পুরো শহরে সবচেয়ে বড় ঘর আমার কাছেই আছে, যেখানেই ঘুম পায় গুড নাইট। আর যে আমাকে খাবার দেয় আমি তার ঘরেই খেতে চলে যাই, আমায় খেতে দেয়। আব্দুল চাচা আমায় স্কুলে ভর্তি করিয়েছিল, তারপর একদিন অসুস্থ হয়ে পড়লাম। আর পড়লাম মানে তো মারাত্মক ভাই, একদম অজ্ঞান। তারপরে জানতে পারলাম আমার ফুসফুসটা পুরো নষ্ট, শ্বাসনালীতে নাকি লিক রয়েছে। তারপর কে জানে আমাকে ফুসফুস দান করলো, ডাক্তার ঠিক করে দিল, আবার উঠে পড়লাম। আমার সঙ্গে যাবি? খাবার খাওয়াবি? খাবার নিজেই এসে যাবে, রহিম চাচার বিরিয়ানি। জামা কাপড়? জামা কাপড় তো আমাদের সবারই চাই, কিন্তু তুই যদি আমাদের সবাইকে নিয়ে যাস তবেই আমি যাব। সবাইকে জামা দিতে হবে, বল দিবি তো? দিয়ে দিচ্ছি, আমি প্রত্যেককে জামা কাপড় কিনে দেবো। তাই নাকি? এ রাজা, গোপাল, বর্মা, এদিকে এদিকে কেনাকাটা করতে যাবো, চল 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 চল। গাইস, চিয়ার্স। Cheers! এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কামার তুই এখানে কি করছিস? তোমাকে বলেছিলাম না এখন কদিন বাইরে বেরোবে না, অফার লেভেলের বাইরে ছিল তাই নিয়ে নিয়েছি। এই দেখো নতুন জামা, ইংরেজি খাবার খেয়েছি জানো। এমনিতে এনার নাম সঞ্জয় আঙ্কেল, কিন্তু আমাদের জন্য স্যান্টা ক্লজ। হ্যালো স্যার। আপনারা? আমরা মেডিকেল কলেজের স্টুডেন্ট স্যার। স্যার, এই এলাকার সবচেয়ে বড় রোগ হলো ফুসফুসের সংক্রমণ। মানুষের চিকিৎসা করার জন্য আমরা যতটুকু সম্ভব আমরা করি, কিন্তু এই অঞ্চল মুম্বাইয়ের সবচেয়ে দূষিত অঞ্চলের মধ্যে একটা। এখানে সবাই এফেক্টেড। এত ধোঁয়া এখান থেকে আসছে কোত্থেকে? স্যার, মনে হয় আপনি পুরো এলাকাটা দেখেননি। আসুন দেখাচ্ছি, প্লিজ আসুন। স্যার, 1 বছরে 36টি মৃত্যু, আর সব কটাই ফুসফুসের কারণে। টায়ার, প্লাস্টিক, গার্হস্থ্য বর্জ্য, চিকিৎসা বর্জ্য, রাসায়নিক বর্জ্য, এখানে সবকিছু জ্বালানো হয় স্যার। প্রতিটি নিঃশ্বাসে বিষ ভেতরে যায়। কামার জন্য সময় মতো অঙ্গদাতা না পেলে ওর নামও ওই তালিকাতে যোগ হতো। এই আবর্জনা পরিষ্কার না হওয়ার কারণ? একটা মার্কেট শপিং মলের জন্য 20 একর জমির প্রয়োজন ছিল, আর এর মিডল ম্যান বিরাট বক্সি এই জায়গাটা সুপারিশ করছিলেন। 7 বছর আগে তিনি অর্ধেক জমি কিনে নিয়েছিলেন স্যার। এই দেখুন স্যার, উনি অনুমতি নিয়ে আবর্জনা পোড়াতে শুরু করলেন। ধোঁয়ায় অস্থির হয়ে কেউ কেউ তাদের জমি বিক্রি করে দিল। এইভাবে উনি আবর্জনা পোড়ানোর জন্য আর ছড়িয়ে দেওয়ার জন্য আরও জমি পেয়ে গেলেন। এই হলো ব্যাপার স্যার। অর্ধেক জমি থেকে 15 একরে প্রসারিত হলো এটা। এই পুরো এলাকাটা উনি নিজেই গ্রাস করে ফেলেছেন, আর মাত্রই 10 একর জমি বাকি আছে। ওটা বিক্রি হয়ে গেলে মেইন রোডের সঙ্গে কানেক্ট হয়ে যাবে স্যার। যদি কেউ 10 একর পেয়ে যায় তাহলে করার মতো কিছু আর থাকবেই না। উন্নতির দুরকম পদ্ধতি হয়, সৎ আর অসৎ। এটা তো পুরোটাই অসৎ। তোর মা ডাকছে, যা তাড়াতাড়ি যা। স্যার,
বিরাট বক্সি একটা মিডিল ম্যান, দিওয়ারের অমিতাভ বচ্চন নয় যে ফেলে দেওয়া পয়সা তোলে না। বেদ, যাওয়ার মুখে টাকা ছুঁড়ে মেরে এসো। আমার এই জায়গাটা শান্তিপূর্ণ, দূষণ মুক্ত হওয়া চায়। যথাজ্ঞা রাজা বাবু। হি উইল হ্যান্ডেল ইট। থ্যাংক ইউ স্যার। এখানে রামলীলা করবি না, যা সর এখান থেকে। আই লাভ ইউ স্যান্টা আঙ্কেল। উফ শালা, এই হলো পুরনো গাড়ির সমস্যা। তুই শুধু লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে যা। যাই স্যার। টাটা টাটা। এই তো স্যার, মাটুঙ্গা পৌঁছে গেছি স্যার। রাজা সাহেব, ওই যে ওই ঘরটা, ওই মহিলা ওখানে আছেন যিনি রানীমার চোখ পেয়েছেন, ওখানেই থাকেন। আবার এসে গেছে তুমি? আবার? আমরা তো প্রথমবার এলাম। তো আমি কি জানি না তোমরা কারা? আপনি জানেন? উনি সন্ধ্যা বন্দন করেন, মুখ দেখে হৃদয় পড়তে পারেন। তোমরা নিশ্চয়ই টাকা নিয়ে এসেছো। বুড়ো তো সত্যি মন পড়তে পারে। আমি না বলা সত্ত্বেও বৈদ্য কি করে সুদর্শনের কাছে টাকা চাইতে পারে? হ্যাঁ, আমি এই বাড়ির মাথা। কারেক্ট। সুদর্শনকে বলো যে মঙ্গলসূত্র আর কানের দুল বিক্রি করে আমি খাইনি মোটেও। বলে দাও। সুরানা সেটের কাছে চোখের অস্ত্রোপচারের জন্য একটুখানি বন্ধক রেখেছি। আঙ্কেল, আপনি তো সত্যিই অন্তর্যামী। আপনার বাড়িটা খুব সুন্দর। সত্যি সুন্দর। দরজাটা দেখুন, সত্যি কি সুন্দর। আঙ্কেলজি দেখি একবার দেখি ভেতরে গিয়ে জায়গাটা কিরকম। হ্যালো, কেমন আছেন? আরে কোথায় যাচ্ছে? প্লিজ জুতোটা বাইরে রাখবেন, বাবা পছন্দ করেন না। এই নে, না, সুরানা হয়ে সেট। গেল। নমস্কার। মামা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন। আমি জানি উনি রেগে আছেন। যদি সেদিন অপারেশনটা না হতো তাহলে চোখগুলো হয়তো অন্য কারোর কাছে যেত। ওই চোখের কাছে ওই গয়না কিছুই নয়। ফ্যামিলি এমার্জেন্সি ছিল, তাই ফ্যামিলি হ্যান্ডেল করেছে। কিন্তু বাবার বাড়িতে অন্য কারোর টাকা গ্রহণের জন্য কোনো সিনই নেই। কিন্তু বাবার বাড়িতে কফি খাওয়ানোর সিনটা তো নিশ্চয়ই আছে। শুনেছ? হুম। আরে আপনি আশীর্বাদ ছাড়া আর অন্য কিছু দেওয়ার কথা ভাববেনও না। বাচ্চাদের জন্য চকলেট। এসো। বাচ্চারা, আঙ্কেলকে বাই বলো। বাই আঙ্কেল। আচ্ছা। নারীর সম্পদ সর্বদা তার কাছে থাকা উচিত। এই নিন। থ্যাংক ইউ। রাঙ্গা, ওকে মঙ্গলসূত্র পরিয়ে দাও। ঠিক আছে। এরকম অনেক ঘর হয় যাদের মঙ্গলসূত্র তো আছে, কিন্তু সেটা পড়ার জন্য কেউ সেখানে নেই। তুমি খুব লাকি। প্রণাম। দেখো, শান্ত হও। এক্সকিউজ মি, ও কাঁদছে কেন? দীর্ঘ সংগ্রামের পর এনাদের মেয়ের হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, কিন্তু এখন তার হার্ট আস্তে আস্তে দুর্বল হচ্ছে। জানি না বাঁচবে কিনা। খবরটা শোনার পর থেকে ওনারা পুরোটাই ভেঙে পড়েছে। থ্যাংক ইউ। রাজা সাহেব, ভেতরে কি করে যাব আমরা? অমর, তোমরা এখানেই থাকো। ঠিক আছে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ডোন্ট ওয়ারি বেটা, সব ঠিকঠাক হয়ে যাবে, এত ভেবো না, ঠিক আছে? বেটা, তুমি ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যালো সঞ্জয়, আই এম সো সরি অ্যাবাউট ইউর ওয়াইফ। ইটস ওকে, একটু আর্জেন্ট আছে। আপনার ওই চিফ কার্ডিওলজিস্ট জন, ক্যান আই স্পিক উইথ হিম? ডাক্তার জন উইলিয়াম ভিডিও কল করেছে? আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ ডক্টর, থ্যাংক ইউ। ইয়েস ডক্টর। আপনি তো বলেননি আপনি ডক্টর জন উইলিয়ামকে চেনেন? ডাক্তারবাবু, আমার মেয়ে কেমন আছে? ঠিক হয়ে যাবে, চিকিৎসা কাজ করেছে, এখন সে আমাদের সবার থেকে বেশি সুস্থ থাকবে। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ। ওয়েলকাম। আশ্চর্য ব্যাপার, এই পৃথিবীতে না থেকেও সাইশ্রী সবার মধ্যে আছে। রাজকোটে ফিরে যাওয়া যাক। এখন ওই প্যালেস, ওই স্মৃতি সব তাড়া করবে। আমাকে এবং আমার ছেলেকে বদনাম করতে বিরোধীরা যে ষড়যন্ত্র করেছে, সেটা যদি আমি বলি তাহলে আপনার ভেতর থেকে জ্বলে উঠবেন, মারমুখী হয়ে যেতে পারেন। এর জন্যই আমি এসব লুকিয়ে রেখেছি। একটা লোক আছে যাকে প্লেনের ভিতর কুকুরের মতো পেটানো হয়েছে, ওটাকে আমার ছেলে বলে চালাচ্ছে এআই এর হেল্পে। রাজা সাহেব, ওইদিকে দেখুন। আরে সামনে থেকে সরে না ভাই, কেন যে মরতেই রাস্তায় আসতে গেলাম মাইরি বলছি। আবে এখানে কি করতে আসছিস স্যার? কপালটাই খারাপ সালা। স্যার মনে হচ্ছে ঝামেলা লাগতে পারে। কেন? দেখো না সামনে গাড়িটার উপর কোন পার্টির পতাকা লাগানো আছে, বেকার ঝামেলা করছে সালা। এই নাও, শুরু হয়ে গেছে। মন্ত্রী মশার সমাবেশে নিজেদের পতাকা নিয়ে ঢুকে গেছে, এবার মারপিট করে একে অপরের মাথা ফাটাবে, আর কি, আর তো কিছু করতে পারবে না ম্যাডাম। এগুলো সব বিরোধী দলের পরিকল্পিত চাল। আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে, কারণ ওনারা আমাদের দেশের উন্নতি আটকাতে চায়। এক্ষুনি বাকি দেয়। স্যার, এটা আপনার জন্য। বলো। স্যার, ওই যে সঞ্জয় রাজকোট যে আপনাকে মেরেছিল এখানেই আছে, কোন একটা ট্যাক্সির মধ্যে। আবে কি বলছিস তুই? ইম্পসিবল। আমাদের পার্টির র্যালিতে? হ্যাঁ স্যার। দেখ অন্য কেউ হবে। আরে চলো চলো, এগো। আমার দেশের মানুষ খুবই নিরীহ, খুবই সহজ সরল প্রকৃতির, কিন্তু ওরা কখনোই বোকা নয়, কখনো হতেও পারে না। হ্যাঁ বলো। স্যার, আমার মনে হচ্ছে মঞ্চের সঙ্গে কথা বলার দরকার আছে। বাবা এখন মঞ্চে ব্যস্ত রয়েছে। বলো আমাকে কি হয়েছে? বাকিরা কোন কাজটা করেছে? আমরা ওর ফোন ট্রেস করেছি। ওনার লোকেশন কিন্তু তোমাদের র্যালির খুব কাছাকাছিই রয়েছে। আসলে কিন্তু ও ওখানেই রয়েছে ভিড়ের মধ্যে। ওকে লোকেট করার দয়া করে চেষ্টা করো, ঠিক আছে? যদি জানতে পারি কেন ও মুম্বাইতে আছে তাহলে অবশ্যই ওকে আমরা ধরতে পারবো। পুরো জোশ দিয়ে এই কাজ করা যায়। এই দেশের তরুণদের ইন্টারনেট অপব্যবহার করা উচিত নয়, এবং সোশ্যাল মিডিয়ারও। ওয়াকি ওয়াকি কনস্টেবল। হ্যাঁ স্যার। ওই গাড়িকে খোঁজো, গাড়িকে খোঁজো। স্যার, ও এখনো ওইদিকেই আছে, ট্যাক্সির ভিতর। কোনো প্রেসওয়ালা আছে? হ্যাঁ স্যার। ওকে বলো প্রত্যেকটা গাড়িতে এলইডি স্ক্রিনে জুম করতে, যাতে ওকে আমরা দেখতে পাই। এই ক্যামেরাম্যান,
আমার ছেলের ওই ভাইরাল ভিডিওর সাথে কোনো সম্পর্কই নেই। আর আমরা হার মেনে নেওয়ার মতো লোক নই। আমরা ভালোবাসা, বন্ধুত্ব এবং শ্রদ্ধার সাথে কাজ করি। আমি এই দেশের তরুণদেরকে বলতে চাই যে যদি তোমরা ইন্টারনেট এবং এআই ব্যবহার করতে চাও তাহলে সেটা শুধুমাত্র ভালো কাজের জন্যই করো। রাজবাবু, ওরা আমাদের অনেকটাই কাছে চলে এসেছে। আসতে দাও, ঠিকই আছে। না রাজা সাহেব, ধরা পড়লে হবে না। যদি ধরা পড়ে যায় তাহলে আমাদের এখানে অবস্থা ওরা বুঝে যাবে, আর তারপরে ওই 3টে জীবন একেবারে ঝুঁকিতে পড়ে যাবে। বাবারাও দোস্ত। আরে তুই এগো না ভাই, সারা রাত এখানে বসে থাকবি নাকি? এখানে চল 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 চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবে ওই ওই ধরো কে, চল 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 চল। এ চল চল, আরো জোরে। আবে চ চ চ চ। এই আবে পাগল নাকি রে? স্যার, আমি আমার একমাত্র সন্তান, আমার এখনো পর্যন্ত বিয়ে হয়নি স্যার। আমি কি হেডলাইট গুলো গেল? এ বোতলটা দে। এই দে, আরেকটা দে। স্যার, এটা কোনো সাইকেল না স্যার, এটা গাড়ি গাড়ি। আবে চল 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 চল। এই এখান থেকে এখান থেকে সরে যাও। আমি আমাদের দলের সভাপতিকে ধন্যবাদ জানাতে চাই। স্যার, অর্জুন স্যারের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, উনি আমাদের মধ্যে নেই। আমার ছেলে? মহারাষ্ট্রের হোম মিনিস্টারের ছেলে কিছুক্ষণ আগে গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। সেটা কি করে? তোমাদের রাজা সাহেব আর তার টিম ওই সময় ওখানেই ছিল। স্যার, ওরা ওটা করতে যায়নি। রাজা সাহেবের এমন কোনো উদ্দেশ্য ছিল না। রাজা সাহেব সেই মানুষদের সঙ্গে দেখা করতে গেছেন যাদেরকে রানীমা তার অঙ্গ দান করেছেন। রানিমার অর্গানস গুলো মুম্বাইতে আছে? ও, ব্যাগ বিরাজকে দাও। বিরাজ, তুমি এখানেই থাকো। শাস্ত্রীর ওই বন্ধু লয়ারের সাথে তুমি যোগাযোগ করো, আর ওই 3জন অর্গান রিসিভার যারা আছে ওদেরকে এই নোটো সিস্টেম থেকে হটাও, যাতে ওরা জানতে না পারে। চলো চলো চলো, গাড়ি বার করো, চলো চলো চলো। স্যার, আমরা যাচ্ছি কোথায়? চলো এক্ষুনি বসো বলছি। সুরিন্দর, ইঞ্জিনগুলো চালু করো। 4টে মিসড কল আছে বেদ ধারাভি থেকে। ফোন করো, দেখো কি হয়েছে। আমার কামারের শরীর এখানে খারাপ হয়ে গেছে, ডাক্তারের থেকে চিকিৎসা করছে। তাহলে ওকে হসপিটালে অ্যাডমিট করো। হ্যাঁ, অ্যাম্বুলেন্স আমরা ডেকেছি, কিন্তু এরপরে চিকিৎসার পরে কি হবে একই জায়গায়। পলিউশন তো বুঝতেই পারছেন কি হচ্ছে। ঠিক আছে স্যার, ওকে ওকে।
বৈদেহী নিজের বাড়ি ছেড়ে তাদের বাড়ি চলে গেছে স্যার। আরও অনেক কাঁদছিল স্যার। কিছুদিন আগেই তোর সার্জারি হয়েছিল, ওই জন্য কাঁদবে তো বটেই। কামন ইয়ার, ওর চোখের জন্য তো এটা একদম ঠিক নয়। রাজা সাহেব, আর একটা কথা ছিল, ওই নিশার অবস্থাও কিন্তু খুব একটা ভালো নেই এখন। আমার এই তিনজনকে সাহায্য করার জন্য আবার মুম্বাই ফিরে যেতে হবে। আপনি একজন বড় রাজা, তো বুঝতেই পারছেন এগুলো, এই সমস্যাগুলো সামলাতে পারবেন। যদি তোমরা আমার জায়গায় থাকতে তাহলে তোমরা কি করতে? শাস্ত্রীর অর্গানকে এমনি শেষ হতে দিতে? যদি গোটা পৃথিবী তোমার পেছনে পড়তো, তুমি করতেটা কি তখন? তবু তাদের বাঁচাতে হবে। আমি পালিয়ে যাব, আবার রাজকোটে ফিরে যাব? কি সামলাতে পারবো না? আমি তো ব্যবসাটাই সামলাচ্ছি, তোমাদেরকে সামলাচ্ছি, সমস্ত প্রজাদেরকে সামলাচ্ছি। সামলাতে পারবো না। ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিচ্ছি। চলো ফিরে যাই রাজকোটে, কিন্তু তারপর তোমরা সব দেখে নিও কি তোমরা শাস্ত্রীর চোখ, ওর হৃদয় আর ওর ফুসফুসকে বাঁচাতে পারবে কিনা। চলো রাজকোট ফিরে যাই। হ্যালো, রাজা সাহেব। মন্ত্রী মশাইয়ের ফোন এসছে। হ্যাঁ, প্রার্থনা করো যে মন্ত্রী মহাশয় কম্প্রোমাইজ করার জন্য ফোন করেছে। বলুন মিনিস্টার সাহেব। নিজেকে অনেক বড় সিকান্দার ভাবিস না রে তুই, হ্যাঁ? সবার ন্যায় বিচার করবি না তুই? আমার ছেলেকে মেরে তারপরে পালাবি? ভাগ, যত দূর ইচ্ছা ভাগ। কিন্তু আমি জানি তুই কেন মুম্বাইতে এসেছিলিস। তোর বউ নিজের অর্গান ডোনেট করেছিল, ওরই খবর নিতে এসেছিলিস না তুই? যা যা, এবার ওদের দেখাশোনা আমিই করব। মিনিস্টার সাহেব, আপনার মেয়ের মৃত্যুর জন্য আমি শোকাহত। আমার স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী আপনি নন, আর আপনার মেয়ের মৃত্যুর জন্য দায়ী আমি নই। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। এটা এখানেই ধামাচাপা দিন। আমাদের দুজনের দুঃখটা একই। আমাদের দুজনের দুঃখ এক কখনোই নয়। আমার ছেলে আমার সামনে মরে পড়ে আছে, কিন্তু তোর বউ এখনো বেঁচে আছে। ও নিঃশ্বাস নিচ্ছে, দেখতেও পাচ্ছে। ওর হৃদস্পন্দন এখনো চলছে। যতক্ষণ আমি ওর নিঃশ্বাস, চোখ আর দিল বন্ধ না করে ফেলছি, ততক্ষণ না পর্যন্ত এই লড়াই শেষ হবে না। তাহলে করে দাও শেষ। শোন সিকান্দার, কলিযুগ এসে গেছে, আর আমি সেই মৃত্যুর পূর্বসূরি। সওদাগর, আমি আপনার সঙ্গে একটা ডিল করছি। আপনি ক্ষমা চাইবেন না, কারণ আমার ক্ষমা করার মতো ক্ষমতা নেই। আর আপনি যেটা বললেন, হ্যাঁ আমি সিকান্দার, কিন্তু এখন যেটা হবে ওটা সিকান্দার কাম মুকাদ্দার হবে। আসছি আমি মুম্বাই। আয় আয়। Show me a throne without a name, the people down to die for. Show me a crown without a leader in its jewels. Either get your fate decided by the people, scream about your head and say your piece before you meet the guillotine. এ মুন্না, এখানে কি করছিস? চল চল চল, তাড়াতাড়ি কর। এ ওয়াসিম, জ্বালিয়ে দে। চল চল, তাড়াতাড়ি কর। আরে তাড়াতাড়ি কর, চল এক্ষুনি পুড়িয়ে ফেল। আবে ওই, চল তাড়াতাড়ি কর বলছি। এই চ চ চ চ, এগিয়ে চ। আমার
আমার স্বামী মারা গেছে, আজও এখানে শান্তি নেই, আজও এখানে আবর্জনা শকুনের ফেলেছে। দল, পোকামাকড় তোদেরকে খেয়ে ফেলবে, তোরা নরকে পচে মরবি, তোর মরার সময় কেউ তোর পাশে থাকবে না রে হারামজাদা। লোকটি সবে মাত্র মারা গেল। এ সরে যা, কাজ করতে দে। তোমরা চাইলে কালকেও এটা করতে পারতে। তুমি নিজেকে কি মনে করো এটা তোমার বাপের সম্পত্তি নয়? আবে একটা দিনেরই ব্যাপার, কালকে দেখবো। আপনি যান চাচা। কাজ বন্ধ কর, সব কাজ বন্ধ। চ এবারে ঠিক আছে? আবে দাঁড়া রাজা সাহেব। ও এই দেখো। আবে তুই কে বে? এখানে আগে কখনো দেখিনি তো। আবে তুই দেখছিস কাকে? আবে তোকে তো আবে ধোঁয়াধার। ওয়েলকাম টু হেল। বসো বসো বসো। ওই তিনজন অর্গান রিসিভারের সম্পর্কে কোনো আপডেট আছে? না স্যার, ও পুরো সিস্টেম থেকে ডেটাবেস নিয়ে সিস্টেমটাকে পুরো কোডাপ্ট করে দিয়েছে। তিনজনের কাছে পৌঁছানোর রাস্তা কিন্তু আমাদের কাছে অন্তত বন্ধ হয়ে গেছে। ওই রাজার সাথে যেই লোকগুলো ঘোরে না, ওদের ঠিক আছে। কোথায় যাবো কও? ময়মনসিং যাই। কত দূর? ময়মনসিং। কয় ঘন্টা লাগবে? 2 ঘন্টা 4 ঘন্টা। আর কাম করতে লাগবে 2-3 ঘন্টা। কি কাম করবে? তো তুমি নিয়ে যাবো। আমি সময় লাগবে কম। না পাইছে না, তুমি কোন দিকে যাবো আগে? থাক, আমার দেখ লাগতেছে না। যেটা বলছি কতক্ষণ লাগে ভিডিও?
সিদ্ধান্ত করছো তাহলে সৌদি আরবে কি বিরিয়ানি ভালো করেছে। এবার আমার অবস্থা টাইট করে ছাড়বে। শোনেন কথা কিনলে একটা কিনলো কারণ তোমার সবাই কিছু দাম সমানে সমানে চলো চলো এমনিতে 3-4 গ্রাম পাই সরেন মদ খাইলে মদ খাই আজকে বেজেছি কয়টিয়া 25 টাকা 1 কেজি হয়েছে কে লিখে নিয়ে গেল গুরু দেওয়া ভিডিওটা দিয়ে গুরু দেওয়া esto esta oh my god
কি কমলার মধ্যে ঢুকে না আমি হিসেবে বলে তুমি চাই না কেন লাগবে রে কেন লাগবে বলতে না আবার আমি কি করে এই তো দিকে দিতে পারবো তেমন প্রয়োজন নেই তোর বাইক যাওয়া ওই না না মনে হয় যে কাম ঢুকতেছে আপনার কাম ঢুকতেছে দাম বাবা ওই দিব 50 না 50 করতে পারিস করতে পারিস আচ্ছা যা সমস্যা নেই 3 দিন না হয় থাকো না আচ্ছা দেখবো তো গর্বে তো ওই মরে পড়ে আছে বুঝছো বুঝছো বাকি সব যাই কাম করতেছে কি সম্পত্তি বেটারা কি সম্পত্তি నేను ముసుగులు అనే కావచ్చు సరే దాన్ని আমি পরিষ্কার করতেছে পরে খালি করে উঠি Sokuyi. বদল করে এসে পারেন না সারি সারি
এটা কিন্তু শান্তি লাগে না আমার তো লাগেই না আমার লাগবে হয়তো দিতে হবে একটু লাগালাগি কি আছে প্রতিদিন 10-15 টাকা এই জন্যই তো প্রতিদিন দেওয়া লাগে হিসাব তো শুরুই আছে শুক্রবার থেকে শুক্রবার শেষ পাইনি না তুমি কিছুই কম না কাল কাজ মনে করছি তো জ্বর প্লেট লাগতেছে না আমার লাগবে আর কিচ্ছু লাগবে না এমনি ঠোঁট কলা গাছে লাগানো নিয়ে বলায় বাদে যেন হইল কি ঠিক আছে বাইরে যাবে বাইরে যাবে আমি সুন্দর ঠিক আছে এরে বয়রা দেখতে গেছিলি কি আমি চশমা করি না ডুলি পরে দেখিস দেখছি এখন সুন্দর মালদা জেলা বলে সুন্দর একা পড়ছে না না এমনি নিঃশ্বাস নিবে না কোথায় আর অন্য গেলে আটকে ধরে মাছ কেটে দিবেন কথা কয় কিছু লাগে কথা পাওয়া যাবে না বাবা তো রাত্রে ধর আছে সকালবেলা মন্দির বাইরে ব্যাক করতে পারি বা মেসেজ দিয়ে বাইরে পৌঁছে যায় আমার দন্ডি দাম দেওয়া লাগবে তুমি দাম দেওয়া তোমার মনে ওরাও দাম দেবে
এটা দাম দিলে মানে সেটা কি তাহলে কি দেখার বিষয়? দেহার পিছিয়ে জামাই দাম দিলে কিভাবে দাম দেবে? না কাছাকাছি বড় একবারে দাম দেয় না তো কুল বালিশের যে দাম আমারও সে দাম জায়গা আসলে যারা কোন লাইফ কিন যেমন জায়গা তো যা দাঁড়া আপনি জানেন যে আপনি ইসলামিক ভিডিও জানেন যে ব্যক্তি 12 তুলে হ্যাঁ তালাকের সময় না জি কয় যে তালাক দেব তাহলে হয় না খাবার শুনবি ধন মিলাবেন এগুলি ছাড়া কথা নাই ভালো কথা হয় না কোন ছাগল আছে রে করে গাছ খাওয়া চলে যাক আমরা তাদের কাছে ফেল না মায়ের না হারে কেউ একটা বড় ভাই থাকতে চাইল না হাতে বাজে চলছে দোলনা সোয়েল নিয়ে দোলনা খাড়া করে যদি প্রথমে সুন্দর তেল বাড়ি ডুবে নজবা সুপ বেবি হবে কারণ তো দেয় না হারাম কাম তাহলে ভালো ভাবে বাদ দিবে দেওয়ারে তো মারা দেবে বুয়া বানা দেবে তো কিন্তু ঘর থাকবো লাইট বাইরে দেবো খাওয়া দেবো শেষ রান্না পানি তোমার ভাত দিতে বানাতে লেগে যেয়েছি 30,000 করে চাইছে মিথ্যে কথা তাও বলছে না এরা থাকলে তো 5-10 বছর পরে চলে যাবে একবারে দেখি আমি আপনার বাড়ি সুন্দর করে করতাম না
আমার আর দুই পয়সা কাটা উড়ি রে আমার আসতো লোক আমার আমার আর দিতে পারে এত পয়সা কোনে আছে তো লোক যাবার স্যার শুধু করেন আমি জানতাম মারবে এটা তাকে রাখতেছে রাখছে পেটটা ঠিক নিচে পেটটা বিষ হয়ে রয়েছে মনে হয়েছে তার মনে হচ্ছে সাবান দেবে Anda fazendo ela tudo que não tem lugar. Gosta mais não usar aquela tacada assim, lá com bando leve, na até que Yeah.